আছে, সময় আসেনি, উপর দিয়ে পাঠাইছে আপনি পরে বলতে আলোচনার মধ্যে ডিস্টার্ব করতেছে। আমি তো কথা কইয়া আইছি যেন আমার একটু ডিস্টার্ব না করে। সংসার সংসার কো ওইরা ববে গো করলা না বন্দেগি, আরে কি বাবে কাটাইবে মোহনরে কবরের জিন্দেগি রে। ইসরাফিল তুমি কি মাটি আনতে পারছো নে? ইসরাফিল ডাক দিয়া বলবি আল্লাহ গো আমি তো মাটি আনতে পারি নাই। কি জন্য মাটি আনতে পারো নাই? আল্লাহকে ডাক দিয়া বলবি আল্লাহ এই মাটি দিয়ে আমার আল্লাহ যত প্রতিনিধি বানাইছে ওই ইসরাফিল ডাক দিয়া বলবে আল্লাহ গো এই মাটি বলছি এই মাটি কান্নে মাটি আপনাকে দিতে পারবে না, মাটির কান্নাই আমি ইসরাফিলের মন নরম হয়ে গেছে, এই জন্য মাটি আমি আনতে পারি নাই। তখন ইসরাফিল আবার চলে যাবে। আমার আল্লাহ একটা ডাক দেয়া বলবে আজরাইল রে ও আজরাইল যাও 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 তুমি দুনিয়ার মধ্যে চল না যাও, দুনিয়ার মধ্যে যাইয়া তুমি এক মুষ্টি মাটি আনো। জিব্রাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, মিকাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ইসরাফিলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারা মাটি আনতে পারে নাই। সুতরাং তুমি আজরাইল দুনিয়ার মধ্যে যাইয়া তুমি এক মুষ্টি মাটি আনো। এই মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা প্রতিনিধি বানাইব, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইব। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হযরত আমার আল্লাহর কথা শোনার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাবা দুনিয়ার মধ্যে চলে আসবে। দুনিয়ার মধ্যে আসার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে একটা থাপা মারবে, কিন্তু থাপা মারার আগে ওই মাটি ডাক দিয়ে বলবে আজরাইল ও আজরাইল তুমি কি জন্য এসেছো? আজরাইল ডাক দিয়ে বলবে মাটি নে আমি তো এক মুষ্টি মাটি নেওয়ার জন্য এসেছি। ওই মাটি ডাক দিয়ে বলবে আজরাইল জিব্রাইল এসেছে, মিকাইল এসেছে, ইসরাফিল এসেছে, তাদেরকে আমি মাটি দেই নাই। সুতরাং তুমি আজরাইল আল্লাহর দরবারে চলে যাও। আল্লাহু আকবার কথা। ওই দেখেন আজরাইল কি জবাব দেয়। আজরাইল একটা ডাক দিয়া বলবে হে মাটি রে ও মাটি আমি তো মিকাইল না, আমি তো ইসরাফিল না, আমার নাম হচ্ছে আজরাইল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আজরাইল আমাদের ঘরে আইবুনি, আইবুনি একদিন। ও সে যে নামে আজরাইল সুযোগ পেলে তোমার ঘরে হইবে হাজির, সে যে নামে আজরাইল সুযোগ পেলে তোমার ঘরে হইবে হাজির। আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিয়েছে আয় আমার বান্দারা তোমরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সুতরাং এই মাটির মধ্যে তোমাদেরকে চলে যেতে হবে। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? আমরা আজকে আছি কালকে নাই, আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন কিভাবে আমরা দুনিয়ার মধ্যে আসলাম? আমার আল্লাহ একদিন ডাক দিয়ে বলে জিবরাইল ও জিবরাইল যাও 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 তুমি দুনিয়ার মধ্যে চলে যাও, দুনিয়ার মধ্যে গিয়ে তুমি এক মুষ্টি মাটি আনো। জিবরাইল ডাক দিয়া কই আল্লাহ গো এই মাটি দিয়ে আপনি কি করবেন? আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল এই মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা প্রতিনিধি বানাইব, মানুষ বানাইয়া তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইব, তারা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর কথা মতো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলো। দুনিয়ার মধ্যে আসার পরে যেই মাত্র মাটির মধ্যে একটা থাপা মারবে, মাটি ডাক দেয়া কই জিবরাইল
জিব্রাইল, ও জিব্রাইল তুমি কি জন্য দুনিয়ার মধ্যে এসেছো? জিব্রাইল ডাক দেয়া কই মাটি রে, আমি জিব্রাইল দুনিয়ার মধ্যে আসার উদ্দেশ্য হচ্ছে আমি এক মুষ্টি মাটি আল্লাহর দরবারে নিয়ে যাব। আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, এই মাটি দিয়ে আল্লাহ কি করবে? জিব্রাইল ডাক দিয়ে বলে এই মাটি দিয়ে আমার আল্লাহ প্রতিনিধি বানাইব, মানুষ বানাইয়া আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইব। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে। যেই মাত্র মাটি এই কথা শুনবে, মাটির সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দিয়ে বলবে জিব্রাইল আমি তোমাকে মাটি দিতে পারবো না। জিব্রাইল ডাক দিয়া কই মাটি রে, ও মাটি তুমি কি জন্য মাটি দিতে পারবা না? মাটি ডাক দিয়া কই জিব্রাইল, ও জিব্রাইল এই মাটি দিয়ে আমার আল্লাহ যত প্রতিনিধি বানাইব, যত মানুষ বানাইব, এই মানুষের মধ্যে কিছু মানুষ দুনিয়ার মধ্যে আসা দুনিয়ার মধ্যে থাকিয়া আমার আল্লাহ তাআলার নাফরমানি করবে, আমি মাটি তা সহ্য করতে পারবো না। দেখেন মাটি কোন জায়গার মধ্যে ঠোকা মারে। মাটি ডাক দেয়া বলে হে জিব্রাইল এই মাটি দিয়ে আমার আল্লাহ তাআলা যত প্রতিনিধি বানাইব, ওই প্রতিনিধির মধ্যে কিছু প্রতিনিধি মসজিদের মধ্যে নামাজ পড়ব, নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাইর হইয়া সুদ খাইব, ঘুষ খাইব। সুদ করে আছে না নাই? দেখবেন নামাজ পড়ে বালা, কিন্তু মসজিদ থেকে বাইর হইয়া মিছা কথা কয়, আছে না নাই? মসজিদ থেকে বাইর হয়ে মিছা কথা কই, মসজিদ থেকে বাইর হইয়া হে সুদ খায়, মসজিদ থেকে বাইর হইয়া হে অন্যের নামে গীবত করে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওরে হেলাই হেলাই কার্য নষ্ট রে, যুবক নষ্ট মদিম, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আরে 500 পয়সা নষ্ট, যুবক নষ্ট সিনেমা হলে। কথা কোন ঠিক না বেটি? আরে 500 পয়সা নষ্ট, যুবক নষ্ট গানে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ঠিক কিনে বলেন? আরে টাউনে ফইরা ছাত্র নষ্ট, কিরে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। আরে যুবক নষ্ট গানে, খারাপ নাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা বলেন বাবা ঠিক না বে ঠিক? বন্ধুরা রে আমার, হে আমার রোগিন বাড়ির মুরব্বী বাবারা, জিব্রাইল আলাইহিস সালামকে যখন মাটি কান্না কইরা কইরা মাটি যখন এই কথা বলবে, জিব্রাইলের কারণ এই মাটির কান্নায় আমি জিব্রাইলের মন নরম কইরা ফেলাইছে, এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই মিকাইলে রে, ও মিকাইল যাও 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 তুমি দুনিয়ার মধ্যে চলে যাও। দুনিয়ার মধ্যে গিয়ে তুমি এক মুষ্টি মাটি আনো। এক মুষ্টি মাটি আনার পরে আমি আল্লাহ তাআলা এই মাটি নিয়ে প্রতিনিধি বানাইব। মিকাইল যখন দুনিয়ার মধ্যে চলে যাইব রে বাবা, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে মিকাইল যখন মাটির মধ্যে একটা থাপা মারবে, মাটি ডাক দিয়া বলবে মিকাইল তুমি কি জন্য আমার কাছে এসেছো? মিকাইল ডাক দিয়া বলবে মাটি, ও মাটি আমি তো তোমার কাছে আসতে চাই নাই, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে তোমার কাছ থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। এই মাটি দিয়ে আমার আল্লাহ তাআলা প্রতিনিধি বানাইব। মাটি ডাক দেখো মিকাইল, ও মিকাইল জিব্রাইল মাটি নিতে পারে নাই। মিকাইল তুমি আল্লাহর দরবারে চলে যাও। কি জন্য আল্লাহর দরবারে চলে যাব? ওই মিকাইল ডাক দিয়ে বলবে ও মাটির কি জন্য আমি আল্লাহর দরবারে চলে যাব? মাটি ডাক দিয়ে বলবে মিকাইল এই মাটি দিয়ে আমার আল্লাহ তাআলা যত প্রতিনিধি বানাইব, এই প্রতিনিধির মধ্যে কিছু প্রতিনিধি দুনিয়ার মধ্যে থাকার পরে তারা আল্লাহর নাফরমানি করবে। তাদের মধ্যে কিছু মানুষ, কিছু যুবক মা বাবার অন্তরের মধ্যে আঘাত দিবে। আছে না নাই? সন্তান পিতা মাতার অন্তরের মধ্যে আঘাত দেয়। সন্তানকে লালন পালন কইরা পিতা মাতার যত্ন কইরা সন্তানকে যখন উপযুক্ত করে, সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবাকে কষ্ট দেয়, ওই মা বাবার কথা শুনতে চাই না। এইরকম নাফরমান সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই?
এইরকম নাফরমান সন্তান আমাদের প্রত্যেক সমাজের মধ্যে আছে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বললে যাই, মা বাবা শুরু থেকে লালন পালন করে, পিতা এত কষ্ট কইরা সন্তানকে যত্ন করে, মাতা এত কষ্ট কইরা সন্তানের যত্ন করে, কিন্তু সন্তান যখন বুঝর হয়ে যায় তখন ওই সন্তানটা আর পিতা মাতার কথা শুনতে চাই না। পিতা মাতা যদি বলে একটা, সন্তান শুনে আর একটা। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ওই সন্তান কি জানে না মা বাবার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেস? কথা বলেন ঠিক না ঠিক? আমার আপনার নবীর দরবারের মধ্যে একজন সাহাবী আসলেন। ওই সাহাবী আমার নবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন নবী। ডিস্টার্ব করতেছেন কেন? আমি দিয়েছি বাদ দিবে পরে কোনো ইয়ে না, ওই টাইম আছে, সময় আছে নি, উপরতে পাঠাইছে আপনি পরে বলতে আলোচনার মধ্যে ডিস্টার্ব করতেছে। আমি তো কথা কইয়া আইছি যেন আমার একটু ডিস্টার্ব না করে। কথা ছিল 1 ঘন্টা হয়েছে না আলোচনা, কুদুর পরে আপনার আমি না করছি, আপনি তো স্লোগান দিতেই পারবেন। আমার আপনার নবীর দরবারের মধ্যে একজন সাহাবী আসলেন। ওই সাহাবীটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন নবীজি, আমাদের এলাকার মধ্যে একজন যুবক আছে। ওই যুবক মৃত্যু সজ্জার মধ্যে পড়ে রয়েছে। ওই যুবকটা কালিমা পড়তে পারতেছে না। যেই মাত্র এই কথা বলল, আমার আপনার নবী ওই যুবকটার কাছে গেছে। যুবকটার কাছে যাওয়ার পরে আমার আপনার নবী ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি এই মুহূর্তে কালিমা পড়ো। যুবক কালিমা পড়তে পারতেছে না। আমার আপনার নবী ডাক দিয়া কই, যুবকের, ও যুবক, তুমি কি জন্য কালিমা পড়তে পারতেছো না? তুমি কি কোনো অপরাধ করছো নি? তুমি কোনো অন্যায় করছো নি? ওই যুবকটা ডাক দিয়া কই, নবী গো, আমার একটা মাত্র অপরাধ হইল, আমি আমার মার অন্তরের মধ্যে কষ্ট দিছি, আমার মার অন্তরের মধ্যে আমি আঘাত দিছি। এই জন্য আমি মনে হয় আজকে মৃত্যু সজ্জার মধ্যে পইরা আমি আজকে কালিমা পড়তে পারতেছি না। আমার নবী ডাক দেখো, যুবক, ও যুবক, তাহলে কি তুমি তোমার মাকে অন্তরের মধ্যে কষ্ট দিছো? তোমার মাকে এখন দুনিয়ার মধ্যে বেঁচে আসেনি? ওই যুবকটা ডাক দেখো, নবী গো, আমার মা এখন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। তারপরে আমার নবী সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, ওই যুবকটার মাকে তুমি আমার কাছে নিয়ে আনো। ওই যুবকটার মাকে যখন নিয়ে আনলো, আমার নবী ডাক দেখো, মা গো, তোমার সন্তান তো মৃত্যু সজ্জার মধ্যে পইরা রইছে, তোমার সন্তান তো কালিমা পড়তে পারতেছে না, তোমার সন্তান তোমাকে নাকি কষ্ট দিছে, তোমাকে নাকি আঘাত দিছে। ওই মা ডাক দেখো, নবী গো, আমার সন্তান যা বলছে তাই সত্য। তখন আমার নবী ডাক দিয়ে বলে, মা, তাহলে আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন। ওই মা ডাক দেখো, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আমার সন্তানকে আমি বড় কইরা লালন পালন করলাম, বাবা হারা সন্তানকে। এই সন্তান যখন উপযুক্ত হইল, এই সন্তান উপযুক্ত হওয়ার পরে আমি মার অন্তরের মধ্যে কষ্ট দিছে, আমি মার কথার অবাধ্য হয়ে গেছে, আমি মার কথা শুনে না, এই জন্য আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না। তখন আমার আপনার নবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, ওই যুবকটাকে তুমি ওই লাকড়ির আগুনের মধ্যে তুমি নিক্ষেপ করো। ওই মাটা ডাক দেয়া কই, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন নবী, আমার সন্তানকে আমি মা দ্বারে থাকতে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে ফালাইয়া দিবেন। আমি মা তো তা সহ্য করতে পারবো না, আমি মা তো তা বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানকে আপনি আমার সামনে আগুনের মধ্যে ফালাইয়েন না। আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, তাহলে এখন আজকে আপনার সন্তানকে আগুনের মধ্যে ফালাইলে আপনার বড় কষ্ট লাগে। এই মুহূর্তে যদি আপনার সন্তানকে আপনি ক্ষমা না করেন, আপনার সন্তান যদি কালিমা না পড়া আপনার সন্তান যদি ইন্তিকাল করে, আপনার সন্তান তো জাহান্নামের মধ্যে যাবে। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা কম হবে। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা হবে। ওই জাহান্নামের আগুনের মধ্যে আপনার সন্তানকে নিক্ষেপ করা হবে। এখন আপনি মা তাকে সহ্য করতে পারবেন না। ওই মা ডাক দেয়া কই, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আমি আমার মা, আমি মা
আমার সন্তান জাহান্নামের মধ্যে যাবে, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার সন্তান আমাকে দুঃখ দিয়েছে, তারপরে আমি আমার সন্তানকে ক্ষমা কইরা দিলাম। এই যে দেখেন, মার মনের মধ্যে কষ্ট দিছে, তারপরে মা কষ্ট আর বরদাস্ত করতে পারে নাই, এই জন্য প্রথম বলছে ক্ষমা করতে পারবে না। যখন শুনলো ওই সন্তানকে আগুনের মধ্যে ফেলাইয়া দিবে, মা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন নবীজি, আমার সন্তান যতই অপরাধ করুক না কেন, আমার সন্তান যেন জাহান্নামের মধ্যে না যায়। আমি মা আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আরে মায়ের কান্দনে যাবরে জীবন, 2-4 মাসে বনের কান্দনে রে। আরে বাইরে কান্দন ঘরে কান্দন, কয়েকদিন পর থাকি না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই জন্য আমি কথায় কথায় একটা শান বলি, ওরে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার বাপ, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, আল্লাহু আকবার। আরে সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না বাবারই মতন। ওরে মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না বাবারই মতন। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। মাটি ডাক দিয়া বলবে, মিকাইল রে, ও মিকাইল, আমি তোমাকে মাটি দিতে পারবো না। মাটির কান্নায় মিকাইলের মন নরম হয়ে যাইব। ওই মিকাইল আমার আল্লাহর দরবারে চলে যাবে। আমার আল্লাহর দরবারে যেই মাত্র মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চইলা যাইব গো, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মিকাইল তুমি কি দুনিয়ার মধ্য থেকে মাটি আনতে পারছো নি? মিকাইল ডাক দিয়া বলবে, আল্লাহ গো, মাটির কান্নায় আমি মিকাইলের মন নরম হয়ে গেছে, এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইসরাফিল, ও ইসরাফিল, যাও যাও যাও, তুমি দুনিয়ার মধ্যে চলে যাও। জিবরাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, মিকাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, কিন্তু তারা দুনিয়ার মধ্য থেকে তারা মাটি আনতে পারে নাই। এই জন্য ইসরাফিল তুমি যাও যাও, তুমি দুনিয়ার মধ্যে চইলা যাও, দুনিয়ার মধ্যে গিয়ে তুমি এক মুষ্টি মাটি আনো। ইসরাফিল আমার আল্লাহর কথা মতো ইসরাফিল যখন দুনিয়ার মধ্যে আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার পরে মাটির মধ্যে যখন একটা থাবা মারবে, মাটি একটা ডাক দিয়া বলবে, ইসরাফিল রে, ও ইসরাফিল, তুমি কি জন্য দুনিয়ার মধ্যে এসেছো? ও ইসরাফিল ডাক দেয়া বলবে, মাটি আমি আসতে চাই নাই, আমি আল্লাহর কথা মতো আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে তোমার কাছ থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য। যখন এই কথা বলবে, ওই মাটি আবার কান্না শুরু কইরা দিবে। মাটি ডাক দেয়া বলবে, ইসরাফিল, ও ইসরাফিল, জিবরাইল দুনিয়ার মধ্যে এসেছিল, মিকাইল দুনিয়ার মধ্যে এসেছিল, তাদেরকে আমি মাটি দেই নাই, সুতরাং তুমি মিকাইল, তুমি ইসরাফিল আল্লাহর দরবারে চলে যাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবে, মাটি কি জন্য আমি আল্লাহর দরবারে চলে যাব? ওই মাটি ডাক দেয়া বলবে, ইসরাফিল, ও ইসরাফিল রে, এই মাটি দিয়ে আমার আল্লাহ তাআলা যত প্রতিনিধি বানাইব, ওই প্রতিনিধির মধ্যে কিছু প্রতিনিধি দুনিয়ার মধ্যে থাইকা আমার আল্লাহর নাফরমানি করবে, দুনিয়ার মধ্যে থাইকা গুনাহ করবে, দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর নাফরমানি করবে,
আমার নবীর নাফরমানি করবে, আমি মাটিটা সহ্য করতে পারবো না। তখন সঙ্গে সঙ্গে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দরবারে চলে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইসরাফিল, ও ইসরাফিল তুমি কি মাটি আনতে পারছো নে? ইসরাফিল ডাক দিয়ে বলবি, আল্লাহ গো আমি তো মাটি আনতে পারি নাই। কি জন্য মাটি আনতে পারো নাই? আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ এই মাটি দিয়ে আমার আল্লাহ যত প্রতিনিধি বানাইছে। ওই ইসরাফিল ডাক দিয়ে বলবে, আল্লাহ গো এই মাটি বলছি, এই মাটি কান্নে মাটি আপনাকে দিতে পারবে না, মাটির কান্নাই আমি ইসরাফিলের মন নরম হয়ে গেছে, এই জন্য মাটি আমি আনতে পারি নাই। তখন ইসরাফিল আবার চলে যাবে। আমার আল্লাহ একটা ডাক দেয়া বলবে, আজরাইল রে, ও আজরাইল যাও যাও যাও, তুমি দুনিয়ার মধ্যে চইলা যাও। দুনিয়ার মধ্যে যাইয়া তুমি এক মুষ্টি মাটি আনো। জিব্রাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, মিকাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ইসরাফিলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারা মাটি আনতে পারে নাই। সুতরাং তুমি আজরাইল দুনিয়ার মধ্যে যাইয়া তুমি এক মুষ্টি মাটি আনো। এই মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা প্রতিনিধি বানাইব, আমি আল্লাহ তাআলা মানুষ বানাইব। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হযরত আমার আল্লাহর কথা শোনার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাবা দুনিয়ার মধ্যে চলে আসবে। দুনিয়ার মধ্যে আসার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির মধ্যে একটা থাপা মারবে, কিন্তু থাপা মারার আগে ওই মাটি ডাক দিয়ে বলবে, আজরাইল, ও আজরাইল তুমি কি জন্য এসেছো? আজরাইল ডাক দিয়ে বলবে, মাটি নে, আমি তো এক মুষ্টি মাটি নেওয়ার জন্য এসেছি। ওই মাটি ডাক দিয়ে বলবে, আজরাইল, জিব্রাইল এসেছে, মিকাইল এসেছে, ইসরাফিল এসেছে, তাদেরকে আমি মাটি দেই নাই। সুতরাং তুমি আজরাইল আল্লাহর দরবারে চলে যাও। আল্লাহু আকবার কথা। ওই দেখেন আজরাইল কি জবাব দেয়। আজরাইল একটা ডাক দিয়া বলবে, হে মাটি রে, ও মাটি, আমি তো মিকাইল না, আমি তো ইসরাফিল না, আমার নাম হচ্ছে আজরাইল। জোরে জোরে কর না আল্লাহু আকবার। ওই আজরাইল আমাদের ঘরে আইবুনি, আইবুনি একদিন। ও সে যে নামে আজরাইল সুযোগ পেলে তোমার ঘরে হইবে হাজির। সে যে নামে আজরাইল সুযোগ পেলে তোমার ঘরে হইবে হাজির। কত আগতি মিনতি করবা তুমি, আগতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তি চলবে না রে মানুষ, কফিয়তি চলবে না। আরে তো বানাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তো বানাম গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। আরে সেই বাতাজ রিয়া পড়লে রঙিন বাড়ির মানুষ, সেই বাতাজ রিয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তি চলবে না রে মানুষ, কফিয়তি চলবে না। আরে মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়তি চলবে না রে মানুষ, কফিয়তি চলবে না। একটা জবান বন্ধ রাখবেন না, জবান থাকলে জবানটা খুলে বলুন না আল্লাহু আকবার। হে বন্ধু, হে আমার মুরব্বী বাবারা, হযরতে আজরাইল ডাক দেয়া বলবে, মাটি রে, আমি কিন্তু ইসরাফিল না, আমি কিন্তু মিকাইল না, আমি কিন্তু জিব্রাইল না, আমার নাম হচ্ছে আজরাইল। যেই মাত্র আজরাইল এই কথা বলবি, সঙ্গে সঙ্গে আজরাইল মাটির মধ্যে একটা থাপা মারবে। আজরাইল সেই দিন যে একটা থাপা মারছিল হাদিসের মধ্যে পাওয়া যায় রে বাবা, আজরাইলের হাতের মধ্যে যে মাটি ছিল ওই মাটির দুনিয়ার সমান সমান 70 মণ। সুবহানাল্লাহ। কই মন, কই মন?
দুনিয়ার সমান সমান 70 মন আজরাইলের হাতের মধ্যে। আপনি আমি আড্ডা কই মন নিব? 1 কেজি নিতে পারবেন নি? কিন্তু হজরতে আজরাইল সেই দিন যে একটা থাপা মারছে, ওই থাপাটা দুনিয়ার সমান সমান 70 মন থাপা। ওই আজরাইল কেমন আজরাইল? ওই আজরাইল এত বড় আজরাইল, আজরাইলের মাথার মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে ফালানো হয়, আজরাইলের পায়ে গিয়েও ওই পানিগুলি পড়বে না। আল্লাহু আকবার! কত বড় আজরাইল থাকবে! ওই আজরাইল তো একদিন আমাদের বাড়িতে আসবে, আসবে কি আসবে না? ওই আজরাইল একদিন সবার করে যখন হায়াত ফুরিয়ে যাবে, আজকে আপনি দুনিয়ার মধ্যে এসে আপনি রং তামাশা করেন, আপনি গান বাজনা শুনেন, কিন্তু যখন মালাকুল মাউত আপনার সামনে হাজির হয়ে যাবে, তখন আপনি যদি বলেন যে আজরাইল ভাই, আপনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নেন, আপনি আমারে 5টা মিনিট সময় দেন, দিবনি? আপনি আমার দিকে 10 লাখ টাকা নেন গা, আপনি আমার 2টা মিনিট সময় দেন, দিবনি? আমার সব ধন সম্পদ লয়ে যান, আপনারা কিছু সময় দেন, আমি পরিবারে বইলা আসি, এরপর আপনি আমার লয়ে যান, সময়টা দিবনি? কিন্তু সময় দুনিয়ার মধ্যে আমার নবীরে দিছে। কথা কোন ঠিক না বে ঠিক? আর আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা মুবারক করবে, তখন আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি বলেন আপনাকে আমি আল্লাহর দরবারে নিয়ে যাব। জোরে কোন আল্লাহু আকবার। তখন আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল আল্লাহ কি বলছে? আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ বলছে আপনি যদি অনুমতি দেন তাহলে আপনি আপনারা লয়ে যাইতাম, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আল্লাহ বলছে আপনি দুনিয়ার মধ্যে থাকেন। আল্লাহু আকবার করুন না? তা আমরা তো সেই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত হওয়াতে খুশি নাকি বেজার? আওয়াজ করে বলুন খুশি নাকি বেজার? তখন আজরাইল ডাক দেয়া বলবে, নবী গো, আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারেন, আপনি যদি বলেন সারা জীবন দুনিয়ার মধ্যে থাকবেন কিয়ামত পর্যন্ত, তারপরও আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে রাখবে। আপনি যখন বলবেন তখন আমি আজরাইল আসব। কিন্তু আমার নবী বলে, আমি তো দুনিয়ার মধ্যে এসেছি আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কতক্ষণ ঠিক না বেঠি? আমি একমাত্র এসেছি আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন যদি আমি দুনিয়ার মধ্যে থেকে যাই তাহলে তো হবে না। এরপর আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করবে, আমার নবী কিছুক্ষণ আগে আমার নবী কান্না করতেছে, তখন ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কান্না করেন? তখন নবী ডাক দিয়ে বলে, আমি তো কান্না করতেছি, আমি যখন দুনিয়ার থেকে পর্দা মুবারক করব, তখন আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার কর না? আমি যখন দুনিয়ার থেকে পর্দা মুবারক করব, তখন আমার উম্মতের কি অবস্থা হবে? এই জন্য আমি নবী আমার উম্মতের জন্য কান্না করতেছে। যেই নবী দুনিয়ার মধ্যে থাকার পরে সারাটা জীবন, দুনিয়ার মধ্যে থাকার পরে সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কান্না করছে, মেরাজের সময়ও সর্ব অবস্থায় আমার নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করছে। এখনো পর্যন্ত আমার নবীজি রওজা মুবারকের মধ্যে উম্মতি উম্মতি বলে কান্না করে। আজকে আপনি বলেন নবীর মহাব্বত করেন, নবীরে ভালোবাসেন, আপনি কই দিন নবীর জন্য কাঁদছেন? বলতে পারবেন নি? একটা দিনও তো আপনি নবীর জন্য কাঁদছেন না, কিন্তু নবী সারাটা জীবন ভর নবীর উম্মতের জন্য কান্না করছে। একটু চিন্তা করেন আমার নবী কেমন নবীজি, আমরা ওই নবীর উম্মত হতে আমাদের জীবন ধন্য। কথা বলেন ঠিক না ঠিক? তখন আজরাইল কত বড় বলছিলাম, 7 সমুদ্র 13 নদী পানি যদি আজরাইলের মাথার মধ্যে ডালা হয়, আপনার মাথায় তো 1 মগ ডাল পানি ডাল লইতো জমিনের কে পরে পরে কি পরে না? কিন্তু 7 সমুদ্র 13 নদীতে পানি আজরাইলের মাথার মধ্যে ডালার পরেও জমিনের মধ্যে ওই পানিটা পড়ে না। তাহলে একটু চিন্তা করেন আজরাইল কত বড় আজরাইল। তখন আজরাইল ওই মাটিটা নিয়া আজরাইল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে চলে যাইব। আল্লাহর দরবারে যেই মাত্র যাবে, যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি কি মাটি আনতে পারছো? তখন আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি কি মাটি আনছো? আজরাইল বলবে, আল্লাহ গো, আমি তো মাটি আনতে পারছি। তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল, জিবরাইলকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, মিকাইলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, ইসরাফিলকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারা কেউ দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তারা মাটি আনতে পারে নাই। তুমি আজরাইল কিভাবে মাটি আনলা? ওই আজরাইল দেখেন কি একটা উত্তর দেয়। আজরাইল একটা ডাক দিয়া কই, হে আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমি কিন্তু জিবরাইল না, আমি কিন্তু আজরাইল না, আমি কিন্তু মিকাইল না। হাজার
মাটির কান্নার চাইতেও আপনি আল্লাহ তাআলার হুকুম, আপনি আল্লাহ তাআলার আহকাম আমি আজরাইলের কাছে বড়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরে সংসার সংসার কো হইরা ববে গো, করলা না বন দেখি আরে কিভাবে কাটা হাইবি মনোরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলা বাড়ি গো রে। আরে কোন দিন জানি আজরাইল সারি সবে করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে কোন দিন জানি মরণ আসে রে, আমরা কি জানি মরণ কোন দিন আইব? আরে কোন দিন জানি মরণ আসে রে, আরে তারে জানা না মরার সময় দয়াল নবী গো, আরে মরার সময় মা আহায়ার নবী গো, তোমায় যেন পাই রাসূল, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, ওরে জীবন গুনাই গুনাই গে। আরে সংসার সংসার কো ওইরা ববে গো, করলা না বন্দেগি আরে কিভাবে কাটাইবে মনোরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওই আজরাইল আমাদের বাড়ি যাইব নি? ওই আজরাইল যাইব। দেখেন আজরাইল এত বড় আজরাইল হওয়ার পরেও আজরাইল আল্লাহর হুকুম মানছে, আল্লাহর আহকাম মানছে। কিন্তু আমরা মাখলুকাত হওয়ার পরও আল্লাহ হুকুম দিছে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু বান্দা নামাজের দ্বারে কাছে নাই, যাকাত তো দেই না। আর যাদের হজ করার টাকা পয়সা আছে তারা হজও করে না। আর আমার আল্লাহ বলছে যে হে আবার বান্দারা তোমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ো। আমার আল্লাহ নবীরও বইলা দিছে, আমার নবীজি উম্মতদেরকে বলছে যে উম্মতেরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আজকে আপনি বলি, আমি বলি, আপনি বলি, আমরা সুন্নি জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা নবীর মহাব্বত করে, নবীর ভালোবাসে, কিন্তু অন্তরে কাজে কর্মে তা দেখাইতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? এখন যদি মুগ্ধা বলি নবীর মহাব্বত করি, এই মুগ্ধা বললে কি নবীর মহাব্বত করা হবে? নবীর সুন্নাত মানবেন, নবীর মহাব্বত করা হবে। নবীর সুন্নাত মানলে নবী আপনাকে ভালোবাসবে। আর আমার নবী যদি আপনাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যদি আপনাকে ভালোবাসে, খোদা কি কসম, আল্লাহর জান্নাতটা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। জোরে কর না আল্লাহু আকবার। এখন নবীরে কি মুগ্ধা বলবো নবীর মহাব্বত করি না কাজে কর্মে তা দেখাইব। আজকে এই মাহফিলটা সুন্দর করে সাজাইছে, যারা যারা উদ্যোগ দিয়ে না সাজাইছে, সারা রাত্র ভোর আপনারা আলোচনা শুনবেন, আলোচনা শিখবেন। এখন ফজরের নামাজ যদি না পড়েন, এই সারা রাত যে আপনি আলোচনা শুনলেন, এই আলোচনার কি কোনো ফায়দা আছে নি? এই আলোচনার কি কোনো দাম আছে রে? আপনি আলোচনা শুনবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহলে মানুষ বলবে না রঙিন বাড়ির মাহফিল হয়েছে, হওয়ার পরে মাহফিল শেষে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজি হইছে, রোজাদার হইছে, মানুষ এই কথা বলতে পারবে। আর যদি নামাজ না যান, মসজিদের দ্বারে কাছে না থাকেন, তাহলে মানুষ বলবে রঙিন বাড়ির মাহফিল হয়েছে ঠিকই, কিন্তু তারা ফজর নামাজই পড়ছে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ কবরের মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্নই হবে আপনার নামাজে।
কথা কোন ঠিক না বে ঠিক? এখন প্রথম প্রশ্নে যদি আপনি আটকা পড়ে যান তাহলে তো আপনি প্রত্যেক ধাপে ধাপে আপনি বিপদের মধ্যে পড়বেন। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আছে কি না? আমরা কি মুখ দিয়ে বলবো নবীর মহাব্বত করি, না অন্তরে ধারাবাহিকভাবে ধারণ কইরা আমল কইরা দেখামো যে আমরা নবীর মহাব্বত করি, আমরা নবীর সুন্নত মানে আমরা আমলও করি, আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ি? বলতে পারবো তো ইনশাল্লাহ? আমরা নামাজি হতে চাই কি চাই না? আমরা রোজাদার হতে চাই কি চাই না? এই মাসটা হচ্ছে বাবা শাবান মাস। এই শাবান মাসের পরই হচ্ছে রমজান মাস। এই শাবান মাস এমন একটা মাস, আমার নবী বলছে এই শাবান মাসে তোমরা ইবাদত করো। এই শাবান মাসে যদি তোমরা ইবাদত করতে পারো রমজান মাসের মতো, তাহলে এই শাবান মাসের ইবাদতের কারণে রমজান মাসে যদি তোমরা ইবাদত করো, ওই ইবাদত করলে তোমরা মজা পাইবা, একটা আনন্দ পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা এই শাবান মাসে অলস থাকে। কথা কোন ঠিক না বে ঠিক? সময় যেহেতু সংকীর্ণ, শাবান মাসের হকটা একটু টোকা দেওয়া যায়। এই শাবান মাসে বান্দা থাকে অলস, কিন্তু নবী বলছে এই শাবান মাসে আমার উম্মতের জন্য বেশি বেশি করে ইবাদত করে। কি জন্য? কারণ এই শাবান মাসে ইবাদত বন্দেগী যা করবে, এই ইবাদত বন্দেগী বান্দার আমলনামা এই শাবান মাসে আমার আল্লাহর দরবারে উঠানো হয়। সুবহানাল্লাহ। এখন আল্লাহর দরবার যদি আপনার আমল নামাটা উঠানো হয়, তাহলে আল্লাহ দেখবে এই বান্দা তো অলস, নামাজও পড়ে না, সুদও খায়, ঘুষও খায়, মিছা কথাও বলে, অহংকারী করে, গীবতও করে। এখন আল্লাহর দরবারে যদি আপনার এইরকম তালিকা থাকে, আল্লাহর দরবারে কি কোনো জবাব দিতে পারবেননি? কিন্তু এই শাবান মাসে আমার নবী রোজা রাখছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন নবী, আমি দেখি এই শাবান মাসে আপনি রোজা রাখেন, এর কারণ কি? তখন আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এই শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে ওঠানো হয়, এই জন্য আমি নবী চাই আমি নবীর আমলনামা যেন রোজাদার অবস্থায় আল্লাহর দরবারে ওঠানো হয়। সুবহানাল্লাহ। এখন দেখেন নবীদের কোনো গুনাহ আসেনি। নবী রাসূল যারা তারা তো নিষ্পাপ, মাসুম। নবী রাসূলগণদের কোনো গুনাহ নাই, কিন্তু আমার নবী এর পরেও আমার নবী রোজা রাখছে। আর আমরা তো ওই নবীর উম্মতই। আমরা যদি শাবান মাসে ইবাদত করতাম পারি, রোজা রাখতাম পারি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, তাহলে আল্লাহর দরবারে যখন আপনার আমার আমলনামা তোলা হবে, তখন আল্লাহ বলবে, না ঠিক আছে, আমার বন্ধু যেমন আমার বন্ধুর উম্মতও তেমন। কথা কর ঠিক না বে ঠিক? আল্লাহ বলবে আমার বন্ধু ইবাদত করে, রোজা রাখে, আমার বন্ধুর উম্মতরাও এই শাবান মাসে রোজা রাখতেছে, ইবাদত করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা নামাজ ছাড়বো না পড়বো? আমরা নামাজ ছাড়বো না পড়বো? আমরা নামাজ পড়বো। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।